আর গুণন পদ্ধতি আমরা দেখব এখানে আর গুণন পদ্ধতি কি এর সম্পর্কে জানবো। আর গুণন পদ্ধতিকে বজ্র গুণন পদ্ধতি বলা হয়, বজ্র গুণন পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতিতে আমরা যদি এই দুটি সমীকরণ দিয়ে উদাহরণ দিয়ে দেখি, তাহলে আমরা যদি লিখি সমীকরণটি এই a1x = 0, এই একটা সমীকরণ যদি আমরা 1 নং সমীকরণ দিই, এরপর আমরা আরেকটি সমীকরণ যদি লিখি, এই আরেকটি সমীকরণ হচ্ছে কি এই a2x প্লাস 2 নং সমীকরণ দিই, এই 1 নং সমীকরণকে যদি আমরা b2 দ্বারা এবং 2 নং সমীকরণ যদি b1 দ্বারা গুণ করি, তাহলে এই y এর সহগ একই রকম হবে। তাহলে এই দুটো বিয়োগ করলে y এর বেনিশ হবে, তাহলে আমরা x এর মান পাবো। এবং দেখি আমরা যদি গুণ করি, তাহলে এই 1 নং সমীকরণকে আমরা কি করব, b2 দ্বারা গুণ করে পাই এই সমীকরণকে 2c1 = 0। এটা সমান আমরা যদি 3 নং সমীকরণ দিই, এরপরে এই 2 নং সমীকরণকে আমরা যদি 2 নং সমীকরণকে যদি আমরা কি করি b1 দ্বারা গুণ করি, তাহলে কি হবে, y এর সহগ একই রকম আসবে। তাহলে আমরা এখানে পাই এই a2b 4 নং সমীকরণ। এখন যদি আমরা 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই আমরা দেখি এখানে এই a1b2 মাইনাস হবে এই a2 মাইনাস আমরা লিখব এই b1c2 এটা পাই সমান 0 আসে ইনটু x যেগুলো আমরা যদি পক্ষান্তর করি, তাহলে এখানে পাই আমরা এই b1 প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে b1c2 মাইনাস b2c1 এটা পাই, বা এটা সমান আমরা যদি লিখি, তাহলে এখানে আসে এই x বাই আমরা লিখতে পারি এই x বাই এই b1c2 মাইনাস b2c1 সমান আমরা পাই এখানে 1 বাই আমরা যদি বজ্র গুণন করি, তাহলে এই উপরের সমীকরণটা পাওয়া যাবে। তাহলে এখানে পাওয়া যাবে এই a1 এই a2 মাইনাস a2 ইনটু b1 এটা সমান যদি আমরা 5 নং সমীকরণ দেই, তাহলে এই 5 নং সমীকরণ। এরপর যদি আমরা এই 1 নং সমীকরণকে যদি a2 দ্বারা এবং 2 নং সমীকরণকে b2 দ্বারা গুণ করি, এই a1 দ্বারা গুণ করি, তাহলে এই x এর সহগ একই রকম আসবে। এখানে a1 a2 আসবে, এই 2 নং সমীকরণ আসবে a1 a2। তাহলে এই দুটি সমীকরণ বিয়োগ করলে, গুণফলটা বিয়োগ করলে কি আসবে, y এর মান পাওয়া যাবে। তাহলে আমরা যদি এই 1 নংকে কি করি a1 a2 x প্লাস, এরপর আমরা এই 2 নং সমীকরণকে যদি এই a1 দ্বারা গুণ করে এই a1 দ্বারা গুণ করে, তাহলে এখানে আসবে এই a1 a2 x প্লাস আমরা এই 6 নং থেকে 7 নং সমীকরণ বিয়োগ করলে আমরা এই x এর সহগ সব বেনিশ হবে। তাহলে এখানে থাকবে এই a2 আমরা লিখতে পারি এই a2 b1y মাইনাস আমরা লিখতে পারবো 0। আমরা যদি এই এর সমাধান বের করি, y এর মান বের করি, বা এখানে আমরা লিখতে পারি সমান সমান লিখতে পারি, আমরা যদি লিখি এই y যদি আমরা কমন নিই, তাহলে এখানে আসে এই a2b1 মাইনাস এই a1 b2 ইনটু y ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে যদি পক্ষান্তর করি, তাহলে এখানে এই a1c2 মাইনাস এই a2c1 এটা উভয় দিকে যদি আমরা মাইনাস কমন নেই, তাহলে এই উপরে a1b2 এরকম আসবে, একই রকম আসবে। তাহলে আমরা যেখানে মাইনাস কমন নিই, তাহলে এটা উল্টে যাবে এই a1y ইকুয়াল টু এখানে আমরা মাইনাস কমন নিই, তাহলে এই a2 আগে আসবে c1 মাইনাস লিখতে পারি এই a1c2 এটা, বা y সমান আমরা লিখতে পারি এই y বাই এই এটা এই a2c1 মাইনাস এই a1c2 সমান আমরা লিখতে পারি এই 1 বাই এই a1b2 মাইনাস এই a2b1 এটা পাওয়া যায়। এটা সমান যদি আমরা দিই এই এটা দিচ্ছি 5, এটা 8 নং সমীকরণ দেই 8 নং। তাহলে এখন 5 নং এবং 8 নং থেকে আমরা লিখতে পারি এই যেহেতু এই y সমান হচ্ছে কি 1 বাই a1b2 মাইনাস a2b1, তাহলে x বাই এটা সমান আমরা এই পেয়েছি এখানে a1b2 একই রকম। তাহলে এই এটা সমান এই x সমান y সমান এই এটা সমান লেখা যায়। সুতরাং আমরা এই 5 নং ও 8 নং থেকে পাই এই x বাই y বাই a2c1 মাইনাস a1c2 সমান আমরা লিখতে পারি এই যেহেতু এটা সমান 1 বাই এই a1b2 মাইনাস a2b1।
তাহলে এখন আমরা এটা সমান এটা লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি এই x বাই এই b1 c2 মাইনাস b1 c1 ইজ ইকুয়াল টু লিখতে পারি এখানে b2 c1 হবে। এই b2 c1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই 1 বাই এই a1 b2 মাইনাস এই a2 b1। সুতরাং এই x ইজ ইকুয়াল টু আমরা পাই এখানে এই x ইজ ইকুয়াল টু 5 নিচে আসবে এই a1 উপরে আসে এই b1 c2 মাইনাস b2 c1। এরকম ভাবে আমরা এটাও লিখতে পারি। এই দ্বিতীয়টা এটা সমান আবার এটা লেখা যায় তাহলে y বাই, সুতরাং আমরা এই y সমান 5 এখানে আমরা লিখতে পারি এই a2 c1 এই a1 c2 ডিভাইডেড বাই লিখতে পারি এই a1 b2 মাইনাস a2 b1। তাহলে এই x এবং y এর মান পাওয়া গেল। তাহলে এই নির্ণয়ের সমাধান। আমরা যদি এই সমাধানটা এই যে লক্ষ্য করি, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান আমরা পাই এই x y ইজ ইকুয়াল টু এখানে পাই এই উপরে আসে b1 c2 মাইনাস b2 c1 নিচে আসে এই a1 b2 x এর মান আমরা বসাচ্ছি এই a2 b1। এটা আমরা যদি y এর মান লিখি এখানে আসে এই y এর মান হচ্ছে এখানে এই a2 c1 মাইনাস a1 c2 a1 b2 মাইনাস a2 b1 এটা